আজকেও আমি অনেক টাইম রেডি হয়ে বসেছিলাম অ্যান্ড সে আমাকে অনেক ওয়েট করানোর পরে ফাইনালি এসেছে অ্যান্ড ও আসার পরেই একটু ছাদে পিক উঠানো হলো, তারপরে নিচে নেমে গেলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা আজকে যাচ্ছি ফুড প্যালেসে, মানে আমার চাইল্ডহুড বেস্টি পায়েলের মা আন্টি আমাদেরকে ডেকেছিল। মানে উনি বলছিল যে জামাইকে খাওয়াবো খাওয়াবো, আমি অনেক বলছিলাম যে আন্টির দরকার নাই, বাট আন্টি তো শুনবেই না। হ্যালো এভরিওয়ান, তো আজকে বাইরে এত বেশি গরম, মানে বাইরে বের হলে মনে হচ্ছিল যে ওভেনে ঢুকে গেলাম। তো এই তো চলে এসেছি। এখন দেখলাম যে ফুড প্যালেসে পিক উঠানোর আবার ডেকোরেশন করেছে, আগে এগুলো কিছুই ছিল না। তো এসে দেখি যে আন্টি এখনো আসে নাই। এরা দুইজন আমাদের জন্য ওয়েট করছিল, মিট মাই চাইল্ডহুড বেস্টি পায়েল অ্যান্ড হার সিস্টার। তো তাদের সাথে গল্প করছিলাম, এর মধ্যে খাবারও চলে আসলো। খাওয়া দাওয়া শুরু করে দিলাম, আন্টি তখনও আসে নাই। আন্টি বলছিল যে তোমরা খাওয়া দাওয়া করো, আমি আসতেছি। অ্যান্ড এর মাঝে আমরা বন্ধন ভাইকে অনেক মিস করছিলাম, বন্ধন ভাই আসলেও অনেক ভালো লাগতো। তো এই তো আন্টি চলে এসেছে। And আন্টি অনেক হাসি খুশি মানুষ, অনেক অনেক গল্প করতে পারে, অনেক মজার কথা বলে। তো এসে অনেক অনেক গল্প হলো, আন্টি আজকে আমাদেরকে ট্রিট দিল। মানে সে নিজে কিছু খেলো না, শুধু আমাদেরকে খাওয়ালো। তো তারপরে এই তো আমরা বাইরে বেরোলাম একটু পিক উঠানোর জন্য, এন্ড আমরা বের হয়ে যাচ্ছিলাম, রাত হয়ে গিয়েছে। সে আবার বলছিল যে চলেন আন্টি রেখে আসি আপনাদেরকে। তো এই তো বাসায় চলে আসলাম। এর মাঝে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, সেটা নিয়ে পরে কথা বলবো। তো এই তো আন্টিদের রেখে আমরা চলে যাচ্ছি, এন্ড আজকে অনেক ভালো সময় কাটলো সবাই মিলে। দ্যাটস অল ফর টুডে। के वो पंखों में खुशियाँ उड़ने लगे।